ঘড়িতে বাজে হচ্ছে 6:30। তো এই মাত্রই দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি ননদের বিয়েতে যাওয়ার জন্য। তো গায়ে হলুদ থেকে তো চলে এসেছি, এসে আবার একটু রেস্ট নিয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে নেওয়ার পর এখন পুরোটাই এবার হচ্ছে বেরিয়ে পড়বার। নিচে কিন্তু মাও রেডি হয়ে গেছে, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি আজকে এই বেনারসিটা পরেছি, আর সেই দিনে ননদের কাছে গিয়েছিলাম আর কি একটু শাড়িটা পরে নেওয়ার জন্য। আমার বর তো এখনো আসেনি বাড়িতে, ও হচ্ছে ওকে একবার ফোন করে দেখবো, ও যদি এক্ষুনির মধ্যে চলে আসে তো একটু ওয়েট করবো। তো যদি বলে একটু লেট হবে তাহলে হচ্ছে আমরা এগিয়ে যাব, ও তারপরে আমাদের পরে এসে কাজ ডিউটি থেকে ফিরে এসে তারপরে ও রেডি হয়ে যাবে। আমার বর যেহেতু ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, আমরা কিন্তু সবাই একসঙ্গেই রেডি হয়ে চলে এসেছিলাম। তো তারপর দেখো আমি পুরো সোজা চলে এসেছি এখন হচ্ছে মামার বাড়িতে। আর এই যে দেখো আমার ননদ কিন্তু এখন পুরো কনের সাজে রেডি। তো তাড়াতাড়ি কিন্তু বিয়ে আজকে পড়ে গেছে, কারণ হচ্ছে গোধূলি লগ্নে বিয়ে। তো এই যে দেখো প্রথমে একটু আমার সঙ্গে একটু ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম। আর এই যে দেখো আমার ছেলেকেও কিন্তু একদম সোয়েটার টুপি বেশ করে পরিয়ে নিচ্ছিলাম, কারণ কি বলতো এত ঠান্ডা পড়েছে কি বলবো। আর এই যে দেখো সবাই কিন্তু এক এক করে রেডি হয়ে চলে এসেছিলো। তো এই যে দেখো কনে এবারে কিন্তু পান পাতা সেজে চলে যাচ্ছে ছাদনা তলায়, এবারে বিয়ে শুরু হয়ে যাবে। তো আজকে কিন্তু বিয়েটা আমি পুরো খুব ভালোভাবে কিন্তু মজা করে খুব ভালো করে আনন্দ করে কিন্তু কাটিয়েছিলাম আমার এই ননদের বিয়েতে। তো এই যে দেখো এখন কিন্তু ওকে 7 পাকে ঘোরানো হচ্ছে। এখন হচ্ছে 7 পাকা কিন্তু ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে বরকে পিঁড়েতে দাঁড় করিয়ে কিন্তু বরণটা করে নেওয়া হচ্ছে। আর বরণটা করছে এই যে দেখো মা কিন্তু বরণটা করে নিচ্ছিল। তো এখনো কিন্তু পান পাতাটা সরানো হয়নি, তো দেখতেই পাচ্ছ কোণে কিন্তু এখনো পান পাতা চোখে ঢাকা দিয়েই রেখে দিয়েছিল। আর হচ্ছে কি এর পরের যে নিয়মটা সেটা দেখবে খুব ভালো লাগবে, জানো তো আমাদের নিয়মে যেটা বলা হয় নাপিত আসে, তো সে একটা কিন্তু কি সুন্দর সাজিয়ে একটা মন্ত্র মতো বলে, তো সেটা খুবই ভালো লাগে। তো একটু বাদেই কিন্তু সেটা করবে, আর তারপরেই কিন্তু হবে শুভ দৃষ্টি। প্রথমে তো শুভদৃষ্টি মালা বদল হয়েই গেল, তো এবারে হচ্ছে কন্যা সম্প্রদায়ন করছে। তো সেটা করছে হচ্ছে আমার ননদের হচ্ছে কাকা, তো সেই করছে কন্যাদান। তো এই যে দেখো সামনেই ওটা এখন ওই নিয়মটা আর কি চলছে। এখন অগ্নিকে সাক্ষী রেখে এখন খই পোড়ানোর অনুষ্ঠান হবে, তার জন্য আমরা কিন্তু সবাই এখন কিন্তু এই নিয়মটা দেখার জন্য উঠানে এসেছি। এইটা যেহেতু দালানে বিয়েটা হচ্ছে এই নিয়মটা কিন্তু উঠানেই করতে হবে, কারণ আগুনটা জ্বালাতে হয় তো তার জন্য। এবারে হচ্ছে দেখো সব নিয়মের শেষে যেটা নিয়ম হবে সেটা হচ্ছে সিঁদুর দান। আর সিঁদুর দান মানেই কিন্তু বিবাহ সম্পন্ন হবে। আর বিবাহ মানেই তো জানো যে সামাজিক একটা সম্পর্ক স্থাপন, যার মাধ্যমে কিন্তু দুটো মানুষের সুন্দর একটা জীবন গড়া। তো আমাদের ননদ কিন্তু নতুন জীবনে পা দিতে চলেছে, তো ওদের জীবন যেন খুব সুন্দর হয়ে ওঠে।
আর এই ননদের কিন্তু বিয়ের শেষেই আমরা কিন্তু সবাই মিলে মানে আমরা ২ ননদ আর ২ জা মিলে কিন্তু ঘর ধরেছিলাম। তো ঘর ধরার পরে কিন্তু আমরা টাকাও পেয়েছিলাম, যেটা খুব আনন্দ সহকারে সব বিয়েবাড়িতেই কিন্তু হয়ে থাকে, শালিরা ঘর ধরে। তো সেরকমটাই খুব মজা হয়েছে জানো তো? আর আমরা কিন্তু কিছুক্ষণ ঘর ধরার পরেই কিন্তু আমাদের বেশিক্ষণ আটকে রাখতে হয় না, কারণ ঘরে দেখো চলেই এসেছে। তো তারপরেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের অনলাইন পেমেন্ট কিন্তু করেও দিয়েছিল। আর এদিকে দেখো আমরা কিন্তু এখন খাবার টেবিলে বসেই পড়েছিলাম, আমার পাশে আমার ছেলেও কিন্তু এই যে দেখো ওকে নিয়েই বসে পড়েছিলাম। আর আজকে রান্না হয়েছিল কি চলো বলে দিই। তো হয়েছিল ভাত, ডাল, বেগুনি, আর তার সঙ্গে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার সঙ্গে জোয়ান। এটাই কিন্তু আজকের মেনু ছিল। বাড়ি ফিরলাম, তো বাড়ি ফিরে আসতে করতে 10:30 বেজে গেছে। আর এই যে দেখো আমার ছেলে কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে গাড়ি করে। আস্তে আস্তে সারা দুপুরে যেহেতু ঘুমাইনি তার জন্য। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। আজকে তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।